রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হয়নি না, আসলে রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হতে দেওয়া হয়নি। তার একটা সহজ এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে যে বিসিবির তৎকালীন ঘটে যাওয়া যে ঘটনা। অনেক ঘটনা রয়েছে, শুধু আমি বিসিবিটাকে কেন উল্লেখ করলাম শুধু একটা উদাহরণ হিসাবে। সেই উদাহরণটা হচ্ছে এভাবে আমি বলতে চাই যে তামিমের যে অ্যাক্টিভিটি বা রাজনৈতিক যেই প্রেক্ষাপট বা পাপনের সময় বা এর আগে যারা ছিল তাদের প্রেক্ষাপট সেম ছিল, বা যে উদ্দেশ্যে এই রাষ্ট্র গঠনের চিন্তা ছিল সেটা ছাত্রদেরকে বা যারা এখানে অ্যাক্টিভ ছিল তাদেরকে খারাপ করার মাধ্যমে একটা উদ্দেশ্য সাধিত ছিল। কারা এটার পিছনে কাজ করেছে আমরা সবাই জানি, এবং এটা আমাদের চলতে থাকবে, এবং সেটা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। সেটাই দেখার অপেক্ষায় কিভাবে ঘটছে বাংলাদেশ। এবং বিসিবিতে যে অ্যাক্টিভিটি আপনারা একদম দেখেন, রাজনৈতিক দলের যে এমপি মন্ত্রী রয়েছে তাদেরই আত্মীয় স্বজন। তো ঘুরে ফিরে আগের সেই কাঠামো, বা বিএনপি এখন সংবিধান কেন চাচ্ছে না বা সংবিধানের সংস্কারটা চাচ্ছে না, এই কারণেই যে আমরা পুরনো বন্দোবস্ত চাই, কারণ পুরনো বন্দোবস্ততে আমরা থাকতে চাই, এবং এটার মাধ্যমেই রাষ্ট্রের যে মূলত কাঠামো চেঞ্জের যে বিষয়টা এসেছিল সেটাকে দমিয়ে দেওয়া যাবে, কারণ সেটাতে তারা কমফোর্টেবল। অন্যায়ভাবে রাষ্ট্রকে চালানো, অন্যায়ভাবে রাষ্ট্রের সমস্ত কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং স্বজনপ্রীতি করা, এটা রাষ্ট্রের মূল কাঠামো। এবং আসলে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন কোনোদিন হবে না, এবং আমাদের রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের একটা প্রভাব সবসময় ছিল, আপনারা সেটা ভালো করে জানেন। সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা আমাদের জন্য ভালো শব্দ নয়, এবং সেটারই পুনরাবৃত্তি হলো। লেটস সে এখন প্রত্যেকটা জায়গায় আমরা যদি বলি যে পরিবর্তনের যে জায়গা, সেটা আসলে কোনোদিন হবে না, কারণ আমরা মানুষই ভালো না। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা।